আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সৈয়দা দিনারা পারভীন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হচ্ছে বাংলা ইশারা ভাষা দিবস। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। তাদের এই ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর 7 ফেব্রুয়ারিতে পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। ইশারার ভাষা বাংলা সাংস্কৃতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিষয়ে করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বলে। অনেকেই ইশারা ভাষা ব্যবহার শুরু করেছেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এ ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধী অনেকেই ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ 1.5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশ সিলেটে গতকাল সম্পন্ন হয়েছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের প্রথম পর্ব। শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর আয়োজন করে। সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবুর মুরাদ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের নির্ধারিত পরীক্ষা। এতে 2 ক্যাটাগরিতে 473 জন শিক্ষার্থী অংশ নেন। সকালে 10:30 থেকে 11:30 পর্যন্ত ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক এক নাগরিক সংলাপ আজ ঢাকা বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেটের 100 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান হিসেবে প্রেস ক্লাবের আয়োজন করে। সংলাপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগ পোষিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী। সিলেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ হয়েছে। এখন চলছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবির নিবন্ধন, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। যেসব ভোটার যোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি তারা নিজ এলাকায় সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন। সিলেটে 66 রেজিস্ট্রেশন কেন্দ্রের ছবি, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা হবে। নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতোমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগে 3 শতক পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীদের কেরিয়ার সচেতন করে অডিটোরিয়ামের সামনে জব ফেয়ারের আয়োজন করা হয়। সিলেটের দক্ষিণ সুরমা দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। সিলেট ঢাকা মহাসড়কের 6 লেনের কাজ চলাকালে রোলারের চাকার নিচে পড়ে মারা যান তিনি। গতকাল সকালে লালাবাজার ইউনিয়নের ফকিরাগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক 35 বছর। লাশটি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার কমলগঞ্জ বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশন উদ্যোগে শুরু হয়েছে নিতম কাং টুর্নামেন্ট। গতকাল সকালে মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তন এলাকায় কাংসাং এ টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী খেলায় কুনগাঁও উজাও লাম্বেরিং কাংখোং 7-5 পয়েন্টে হমমখুল মহাদেব কাংখোংকে পরাজিত করে। টুর্নামেন্টে 6টি দল অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া। সকাল 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখানো হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:31, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:52। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা
30 মিনিটে। বাংলাদেশ বেতার, সিলেট।